হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদেক হোসেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো আপনি কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন, পিক্সার্ট অ্যাপস। আর পিক্সার্ট অ্যাপসটি আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। আর যাওয়ার আগে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে আসার পর আপনি পিক্সার্ট অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি পিক্সার্ট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সার্ট অ্যাপসটি ওপেন করার পর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ছবিটা নিয়ে কাজ করতে চান ওই ছবিটা নিয়ে আসবেন। তার জন্য আপনি ক্লিক করবেন অল ফটোতে। অল ফটোতে যাওয়ার পর আপনার পছন্দের ছবিটা নিয়ে আসবেন। তা আমি আমার ছবিটা নিয়ে আসতেছি। ছবিটা নিয়ে আসার পর আপনি চলে যাবেন টুলসে ক্লিক করার পর আপনি চলে যাবেন অ্যাডজাস্টে যাওয়ার পর আপনি কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর আবারও চলে যাবেন টুলসে যাওয়ার পর আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে যাওয়ার পর আপনি ক্লারিফাই এটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনি ইরেজার টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি মুখে যে ইফেক্টটা পড়ছে তা মুছে দিবেন। মুছে দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার স্টাইলাইজেশনে যাবেন। যাওয়ার পর আবার একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনি ইরেজার টুলে ক্লিক করবেন। তারপর আপনি মুছে দিবেন যাতে মুখে ইফেক্টটা না পড়ে। তারপর আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন ইফেক্টে যাওয়ার পর আপনি চলে যাবেন স্টাইলাইজেশনে। তো স্টাইলাইজেশনে ক্লিক করার পর আপনি বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর আবারও চলে যাবেন ইরেজার টুলে যাওয়ার পর আপনি হাত এবং মুখ মুছে দেবেন, কারণ হাত এবং মুখে ইফেক্টটা পড়ে যাচ্ছে, তাই মুছে দেবেন। মুছে দেওয়ার পর আপনি টিক মার্কে ক্লিক করবেন। আবার টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার চলে যাবেন ইফেক্টে যাওয়ার পর আপনি কালার রিপ্লেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি বৃত্তটাকে ড্র্যাগ করে ব্যাকগ্রাউন্ডে ছেড়ে দেবেন। ব্যাকগ্রাউন্ডে ছেড়ে দেওয়ার পর আপনি সবগুলো বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডের কালার কারেকশন কমপ্লিট হয়ে গেছে, ছবিতে কোনো ইফেক্ট পড়ে নেই। তারপর আপনি টিক মার্কে ক্লিক করবেন। তারপর আবার এখানে ক্লিক করবেন। তারপর গ্যালারিতে সেভ করবেন। তারপর ডানে ক্লিক করবেন। তো কাজ কমপ্লিট। এখন আমি গ্যালারি থেকে ছবিটা দেখে নিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন এই ছবির ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেছে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।